হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা টিউটোরিয়াল চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে একটি ইউটিউব চ্যানেল আর্ট কিভাবে তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে। তো প্রথমে আমরা যেটা করব যে আমাদের ইউটিউব চ্যানেলটি কোন নিশের উপরে, কোন সাবজেক্টের উপরে ডিপেন্ড করে সেই সম্বন্ধে কিছু পিকচার আমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। সো সেক্ষেত্রে আমরা একটি ব্রাউজার ওপেন করে গুগল দিয়ে কিছু পিকচার আমরা ডাউনলোড করে নিতে পারি। মনে করি যে আমরা একটি গিফট কার্ড চ্যানেল তৈরি করব, অ্যামাজন, ওয়ালমার্ট এবং অন্যান্য গিফট কার্ডের ভিডিও। সো আমরা অ্যামাজনের কিছু পিকচার আমরা নিয়ে নেই। আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি চ্যানেল আর্ট নামে। সেভ করে দেই। আরো কিছু পিকচার আমরা নিতে পারি। এই পিকচারটা আমরা নিতে পারি। ওকে, কতগুলো পিকচার নেওয়ার পরে আমরা ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পরে আমরা একটা ফাইলে গিয়ে নতুন ফাইল ক্রিয়েট করব, আর যেটা সাইজ হবে 2560 বাই 1440 পিক্সেল। আপনারা অবশ্যই খেয়াল করবেন এই অংশটাতে যাতে পিক্সেল সিলেক্ট করা থাকে। আর এখানে 72 পিক্সেল এনাফ। আমরা এই ইয়েতে একটা চ্যানেল আর্টের জন্য নিউ ফাইল নিলাম। তো নিউ ফাইল নেওয়ার পরে আমরা আমাদের যে পিকচারগুলো ডেস্কটপে সেভ করছি চ্যানেল আর্ট নামে, আমরা ওই পিকচারগুলো ওপেন করব। আমরা এখানে সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, করে জাস্ট মাউসটা চেপে ধরে পিকচারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দেব। সেম ভাবে আমরা এই পিকচারটাও আমাদের ফাইলে নিয়ে নেই, নিয়ে এটা ক্লোজ করে দেই। সেম প্রসেসে এটাও। ওকে, ক্লোজ। আমরা যদি এইভাবে সাজাই, অথবা এই পিকচারটা যদি আমরা ডিলিটও করে দেই,
দেখুন এখানের যে লেয়ার, আমরা যে কোনো লেয়ার চেপে ধরে ডিলিট বক্সে এনে দিলে এটা ডিলিট হয়ে যাবে সরাসরি। আমরা এখন টাইপিং টুলটা নিয়ে বেশ কিছু কথা লিখে দিতে পারি। আমাদের চ্যানেলটার নামটা আমরা লিখে দিতে পারি। লেখার আগে আমরা কালারটা সিলেক্ট করে দিতে পারি। আপাতত আমরা এই কালার নিচ্ছি। গিফট কার্ড গিভঅ্যাওয়ে, তারপর আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে লেখাটা একটু বড় করি। এখানে ঠিক যেভাবে ইচ্ছে এভাবে সাজাই। এখানে আরো কিছু অপশন আছে, যে লেখাগুলো আপনি ইচ্ছে করলে টেক্সট টুল সিলেকশনের মাধ্যমে লেখার বিভিন্ন স্টাইল করা যায়। এখান থেকে আপনি ঠিক যে স্টাইল দিবেন ওই স্টাইলে হবে। তো এখানে ব্ল্যান্ডও আমরা ব্যান্ডটা কমিয়ে দিতে পারি। আমরা যদি এই পিকচারটা এদিকে নিয়ে আসি, অ্যামাজন গিফট কার্ড গিভঅ্যাওয়ে, আমরা চাইলে এই লেখাটা আরো কিছু স্টাইল করতে পারি। এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে গিয়ে এখানে দেখেন যে কোনোটা সিলেক্ট করার পর এদিকে অপশনে চলে আসছে। আগে কেমন ছিল এখন কেমন, সরাসরি প্রিভিউ দেখাচ্ছে। স্ট্রোক যদি আমরা দিতে চাই, যে সাইডে লেখাগুলোর পাশে একটা স্ট্রোক চলে আসবে, কত পিক্সেলের সবকিছু এখানে সিলেক্ট করে দেওয়া থাকে, এবং কালারটাও থাকে। এই কালারটা এখানে ম্যাচ করছে, সো আমরা চেঞ্জ করার দরকার নেই। ইনার শ্যাডো, ইনার গ্লো এগুলো আমাদের দরকার নেই, আমরা আউটার গ্লোটা দিতে পারি। আর ড্রপ শ্যাডো, একটা ছায়ার জন্য স্প্রেডটাও দিতে পারি। এবং ডিস্টেন্স, লেখার যে ডিস্টেন্সটা বেশি দূরে খারাপ দেখা যায়, জাস্ট এমনভাবেই এনাফ। হ্যাঁ, এটা ঠিক আছে। দেওয়ার পরে আমরা ওকে দিয়ে দিই। কাজগুলো শেষ হওয়ার, বেশি কিছু না, আমরা জাস্ট একটা ইউনিক চ্যানেল আর্ট তৈরি করবো, দ্যাটস ইট। সো আমাদের একটা চ্যানেল আর্ট তৈরি হয়ে গেছে। আমরা এখন জাস্ট আমাদের সবগুলো লেয়ার একসাথে করে দেবো। যে কোনো একটা লেয়ারের উপর আপনি রাইট বাটন ক্লিক করলে মার্জ ভিজিবল একটা, বা প্লট অ্যান্ড ইমেজ মার্জ ভিজিবল অপশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে সবগুলো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজে তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কাজ শেষ। আমরা জাস্ট এখন সেভ করব, সেভ অ্যাজ অথবা সেভ যে কোনো কিছুই আমাদের টার্গেটেড ফোল্ডারে জেপিজি ভাবে আমরা চ্যানেল ফাইলটার নাম দিতে পারি চ্যানেল আর্ট ফর অ্যামাজন গিফট কার্ড। এবং এটা কোয়ালিটিটা আমরা ভালো রেখে ওকে, দ্যাটস ইট। ওকে, আমরা এখন গিয়ে দেখি আমাদের আর্টটা তৈরি হয়েছে কিনা। চ্যানেল আর্ট ফর হ্যাঁ, ঠিক আছে। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আমি সবসময় চেষ্টা করব যে কোনো কমেন্টের প্রপার সলিউশন দেওয়ার জন্য।